আজকে চলে এসেছি চিকেন কারির রেসিপি নিয়ে। নমস্কার, আমি লুসির রান্নাঘরের সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন কারি বানানোর জন্য এখানে আমি 1200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখানে আমি আধখানা গন্ধরাজ লেবুর রস চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লেবুর রসটা মিশিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টা রেখে দেব। বেশ ভালো করে হাত দিয়ে আমি লেবুর রসটা চিকেনের টুকরোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন সব চিকেনের টুকরোতেই লেবুর রসটা সমানভাবে মিশে যায়। আধ ঘন্টার পরে ফিরে এসেছি। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি কিছু বেরেস্তা বানিয়ে নেব, তারপরে আমি চিকেনটা বানাবো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা বানানোর সময় এইভাবেই অনবরত নাড়তে থাকবেন, তাহলে বেরেস্তাগুলো খুবই ভালো হবে। দেখুন আমার এখানে বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। খুব বেশি লাল করে আমি ভাজিনি, একটু হালকা রেখেছি। এখন আমি বেরেস্তাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3-4টে করে গোটা গরম মশলা, দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এখন তুলে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। পরিমাণ মতো দেবেন, আমি এখানে কোনো পরিমাণ বলছি না, আপনারা চিকেনের পরিমাপ অনুযায়ী পেঁয়াজ আদা রসুনটা দেবেন। রসুন আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর রসুনটাকে কষিয়ে নিয়ে তুলে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে। চিকেনের সঙ্গে আমি কিছুক্ষণ ধরে এই পেঁয়াজ বাটা রসুন বাটাটাকে কষাতে থাকবো। এইভাবে আপনারা চিকেন কারি বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো খেতে হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বানিয়ে দেখার। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে কষাতে থাকছি। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে ছোটো করে কাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা বানাবো। কালারটা ভালো আসার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে কষাতে থাকবো। যেহেতু আমি আগে থেকে চিকেনটা পেঁয়াজ রসুন বাটার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম, তখন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছিল, সেই জল শুকিয়ে গিয়েছিল, আর ওই জন্য চিকেন থেকে জল ছাড়েনি। চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিকেন মশলাটাকে দিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন চিকেন মশলাটাকে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু অল্পই দেবেন, কেননা এটা চিকেন কারি হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে জল দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, আর 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি বেরেস্তাগুলো দেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন কড়াটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু চিকেন কারি রেডি হয়ে এসছে, কিন্তু এখনও আমি বেরেস্তাগুলো দিইনি। বেরেস্তাগুলো এবারে দেব, দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এটাকে আমি পরিবেশনের জন্য
নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2 মিনিট পরে আবারও আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে এই চিকেন কারি, তেমনই অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই চিকেন কারি আপনারা ভাত, ফ্রাইড রাইস, পোলাও কিংবা লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। দারুণ স্বাদের এই চিকেন কারি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।